নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমা রাহা স্টুডিওতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাবামণির চরণে, আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আলোচনা করতে চলছি বৃশ্চিক রাশির জুলাই থেকে ডিসেম্বর অর্থাৎ 2025-এর শেষের ছটি মাস আপনার কীরকম কাটতে চলছে এ নিয়ে আমার আলোচনা। আশা করি ভালো লাগবে। আর আলোচনার শুরুতেই আমার পরিবারের সদস্যদের, আমার দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আপনারা প্লিজ কমেন্ট করুন কি জানতে চান, নেক্সট টপিকস কী হওয়া উচিত সেই নিয়ে কমেন্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ডিমান্ড অনুযায়ী নতুন টপিকস নিয়ে আলোচনা করার। তো তাহলে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস যদি বৃশ্চিক রাশি কীরকম কাটতে চলছে বলি, এই গত 29শে মার্চ থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু শনির ধাইয়া থেকে মুক্তি পেলেন। শনির ধাইয়া মানে শনি কিন্তু এতদিন আপনার চতুর্থে বসে আপনার রাশিতে, অর্থাৎ যেখানে আপনার চন্দ্র বিরাজ করছে, আপনার বাচ্চাটা আপনার রাশি, সেখানে দৃষ্টি দিচ্ছে। সেই কারণে আপনার মানসিক চাপ, টেনশন, অ্যাংজাইটি, একটা ডিপ্রেশন, মানসিক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এর থেকে কিন্তু আপনারা বেটার আছেন। কারণ শনি আর চন্দ্র মানে আমাদের মন, অত্যন্ত সেন্সিটিভ আমাদের মাইন্ড। এখানে শনির মতো একটা ম্যালেফিক প্ল্যানেট যখন দৃষ্টি দেয় তখন কিন্তু মনের উপর চাপ বেড়ে যায়, অ্যাংজাইটি বেড়ে যায়। ছোট ছোট ব্যাপার নিয়ে আমরা কিন্তু ভীষণ ভাবতে শুরু করি, যেটা মিনিংলেস, হয়তো বাস্তবে এতটা চিন্তাভাবনা করার কোনো প্রয়োজনই নাই, কিন্তু আমরা কিন্তু ভাবতে থাকি। এটাই কিন্তু শনি কারণ, মানে শনি আমাদের ঘটায়, মনের উপর এরকম নেগেটিভ প্রভাব দেয়। এরকম একটি পজিশন থেকে কিন্তু আপনারা দেখবেন অনেকটা আপনারা বেটার আছেন। কবে থেকে? যবে থেকে আপনাদের এই এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু শনির ধাইয়া মুক্ত হলো, সুতরাং আপনারা অনেকটা ভালো আছেন। আর বর্তমানে মঙ্গল বসে আছে কোথায়? মঙ্গল কিন্তু বসে আছে আপনার দশমভাবে। মঙ্গল আপনার রাশির অধিপতি, সে দশমভাবে বর্তমান থাকছে। সেই কারণে বলবো দশমভাবে লগ্নপতির অবস্থান কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত পজিটিভ। আমরা বাস্তবেও দেখেছি ঘুরি ঘুরি উদাহরণ, যে লগ্নপতি যখন দশমে অবস্থান করে এটাকে সর্বোত্তম অবস্থান হিসাবে মানা হয়ে থাকে। আপনার কাজ করার মানসিকতা কিন্তু বেড়ে গেছে। আর আজ করব কাল করব, পারছি না, এই ধরনের মানুষের অলসতা, বিশেষ করে কর্মক্ষেত্রে, কর্মস্থানে সেই ধরনের টেন্ডেন্সি কিন্তু অনেকটাই কমে গেছে। কাজ করার ইচ্ছা, নিজের কেরিয়ারের প্রতি যত্নশীল হওয়ার মতো একটা মানসিক অবস্থা কিন্তু আপনাদের বর্তমানে থাকছে। সিংহ রাশিতে সে থাকবে 28 তারিখ অবধি। 28 জুলাই সে কিন্তু স্থান পরিবর্তন করে আপনার একাদশভাবে আসছে। সেই সময়টায় বলবো আপনার কামনা পূর্তির ঘরে আসছে আপনার লগ্নপতি। আপনার অনেক দিনের উইশ যা ফুলফিল হচ্ছিল না, অনেকটাই মনে ইচ্ছা ছিল ওটা করব, কিন্তু করা হয়ে উঠছিল না, দেখবেন এই সময়টা, কবে টাইমটা 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর অত্যন্ত পজিটিভ কিন্তু আপনার জন্য। আপনার রাশি অধিপতি আপনাকে প্রদান করবে, অর্থাৎ অনেক ইচ্ছা আপনার পূর্তি হবে ওই সময়টা। আপনি নতুন কিছু শুরু করতেই পারেন। সুতরাং এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাবেন। আর রাশির অধিপতি যখন গোচরে আসে কিংবা তাদের দশা অন্তর্দশা আমাদের জীবনে আসে, তখন কিন্তু তাদের বেস্টটাকে আমাদের দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরাও তো চেষ্টা করব সেটা নেওয়ার, বেস্ট নেওয়ার, ও আমরা যোগ্যতা আমাদেরকে থাকতে হবে, তবেই কিন্তু বেস্ট
তার আমাদের প্রাপ্তি হবে না। অথবা আমরা যদি চেষ্টাই না করি, আবহাওয়া যতই ভালো থাকুক, আমরা যদি আমাদের কাজটা সেরে না নিই, তাহলে কিন্তু আমাদের রোদ উঠলেও আমাদের কাপড় শুকাবে না যদি আমি কাপড়টা রোদে মেলতেই না দিই, অনেকটা এরকম ব্যাপার। সুতরাং আপনার ডিজায়ারগুলো ফুলফিল হবে, সেজন্য আপনাকে ডিজায়ারগুলো ফুলফিল করার মতো কাজটাও কিন্তু করতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। সুতরাং এই সময়টা বলবো অত্যন্ত ভালো। একাদশে যাচ্ছে, তারপর 13 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু 27 অক্টোবর এই সময়টা খুব একটা ভালো নয়, বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্য। বিভিন্ন যারা বিদেশে আছেন তাদের জন্য আমি বলবো অনেকটা ভালো, কারণ দ্বাদশঘর বিদেশে বা বিদেশের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিছুটা ভালো ফল প্রদান করলো। অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এই দ্বাদশী অবস্থান লগ্নপতি আপনার শরীর স্বাস্থ্যের কিছু সমস্যা আসতে পারে ছোটোখাটো। এই সময়টা কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার কমে যাওয়া, ভাইরাল ফিভার ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। আবার দেখবেন 27 অক্টোবরের পর থেকে সে যখন আপনার একদম লগ্নে ঢুকে যাচ্ছে, অর্থাৎ লগ্নপতি লগ্নে ঢুকছে 27 অক্টোবরের পর থেকে, এই সময়টা বলবো কিন্তু অত্যন্ত শুভ। এই সময় 27 অক্টোবরের পর থেকে আপনারা আবার কিন্তু যেগুলো এনার্জি আবার ফিরে পাবেন, সব কিছু স্বাভাবিক, মানসিক শক্তি, শারীরিক শক্তি সব দিকেই যেন আবার একটা ভালো অবস্থায় আপনি ফিরে আসবেন। আবার সম্পূর্ণ উদ্যোগ নিয়ে, সম্পূর্ণ শক্তি নিয়ে জীবন যুদ্ধে নেমে পড়া, এরকম একটা ব্যাপার। সব দিক দিয়ে কিন্তু আপনি লাভবান হওয়ার সম্ভাবনা এ সময় প্রাপ্তিযোগ কিন্তু দেখাচ্ছে, কারণ রাশির অধিপতি রাশিতে ঢুকেছে, এন্টার করলো। সুতরাং এই সময়টা আমি বলবো অত্যন্ত শুভ। কোন সময়টা? সেই সময়টা হলো গিয়ে আপনার 27 অক্টোবর। 27 অক্টোবর থেকে রেস্ট অফ দ্য ইয়ার বলবো ভালো, অবশ্যই ভালো। আর্থিক দিক দিয়ে অনেক ফুলফিল, শারীরিক দিক দিয়ে, সামাজিক মান সম্মান, সব দিক দিয়েই বলবো ভালো। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, রবি আপনার দশমপতি দশমে থাকছে কবে? দশমপতি দশমে থাকছে কিন্তু 17 জুলাই থেকে 16 অক্টোবর, তার আগে পর্যন্ত না, সেটা থাকছে কর্কটে থাকছে, অর্থাৎ দশমপতি নবমে থাকছে। সেই সময় কিন্তু আপনার কর্মের ক্ষেত্রে ভাগ্যোন্নতি দেখা দিচ্ছে। তথাপি আমি বলবো, যেহেতু নিজের ঘর থেকে দ্বাদশে যাচ্ছে, ভাবো কর্মের ক্ষেত্রে কিছু লস বা কিছু নেগেটিভিটি আসতেও পারে এই সময়টা। তারপর আবার যখন সে লিউতে থাকবে, অর্থাৎ সিংহ রাশিতে তার নিজের স্থানে, আপনার দশমপতি দশম স্থানে 16 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর বলবো অত্যন্ত ভালো। কারণ দশমপতি দশম স্থানে থাকার ফলে আপনার মধ্যে, সে আবার রবি, আর আপনার মধ্যে কিন্তু একটা ইগো, একটা অহংকার, একটা অ্যাটিটিউড চলে আসতে পারে। এইটা যেন নেগেটিভ প্রভাব আপনার জীবনে না পড়ে, সেটাও কিন্তু লক্ষ্য রাখবেন। কারণ সবসময় কিন্তু অহংকারে আমরা জানি, শুনে এসেছি, পতনের কারণ। সুতরাং ইগো বা অ্যাটিটিউড জীবনে খুব একটা সুখকর নয়, অনুভূতি আনে না। সুতরাং এই 16 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই। তারপরেও যখন ভিড়গুতে, অর্থাৎ আপনার একাদশ ঘরে দশমপতি থাকবে, তখনও আর্থিক উন্নতি, বিভিন্ন দিক দিয়ে লাভ, যে আর্থিক লাভ বা বিশেষ করে আর্থিক লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি ইত্যাদি ইত্যাদি কিন্তু দেখাচ্ছে। কারণ সে তখন চলে আসলো কবে, কোথায়? 17 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর সে কিন্তু চলে আসলো আপনার একাদশ ঘরে। দ্বাদশপতি একাদশে আপনার আয়ের রাস্তা খুলে দেবে, অর্থাৎ অনেক ইনকাম বা আপনার ব্যাংক ব্যালেন্স বলবো কিন্তু বৃদ্ধি করবে এই সময়টা। তারপর আবার 17 অক্টোবর থেকে 5 নভেম্বর সে আপনার দশমপতি কিন্তু আপনার দ্বাদশে নিজস্ব অবস্থায় থাকবে। এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে একটা খুব একটা ভালো নয় সময়টা। আপনার বসের সঙ্গে কোনো বাগ বিতণ্ডা, কোনো ডিসপিউট, কোনো মনোমালিন্য সৃষ্টি হতে পারে। আপনার দ্বাদশ স্থান, আপনার শরীর খারাপ, শরীরকে কেন্দ্র করে সমস্যা, কারণ সূর্য কিন্তু এখানে নিচস্থ হচ্ছে আপনার দ্বাদশ ঘরে। সুতরাং এই সময়টা কিন্তু একটু কেয়ারফুল থাকা খুব জরুরি, কারণ বিভিন্ন দিক দিয়ে আপনার মানহানি, কোনো কারণে ছোটোখাটো
এই ধরনের ঘটনা ঘটতে পারে। সেটা কিন্তু দেখাচ্ছে আপনার বাবার শরীর স্বাস্থ্য, কিন্তু সে সময় একটু খেয়াল রাখবেন। কবে? 17 অক্টোবর মাসে কিন্তু লিব্রাতে আমরা জানি সান ডেবিলিটির অবস্থায় থাকে, এবং এইবারও তাই 17 অক্টোবর থেকে 15 নভেম্বর কিন্তু সে নিজস্ব অবস্থায় থাকছে। সুতরাং এই সময়টা কিন্তু বলবো একটু সাবধান থাকা অবশ্যই দরকার বিভিন্ন দিক দিয়ে। আপনার পিতার শরীর স্বাস্থ্য, আপনার মান সম্মান, আপনার শরীর স্বাস্থ্য, বিশেষ করে আপনার কর্মের জায়গায় একটু বসের সঙ্গে একটু তার মতো করে একটু চলার অ্যাডজাস্ট করার চেষ্টা অবশ্যই করতে হবে এই সময়টা। তারপর যদি দেখি মঙ্গল, আমি বললাম আপনার লগ্নে যখন যাবে তখন থেকে কিন্তু সময়টা ভালো। মঙ্গলের ট্রানজিট অর্থাৎ বছরের শেষ দিকটা অবশ্যই কিন্তু ভালো ফল প্রদান করবে আশা করা যায়। তারপর যদি দেখি আপনার চতুর্থ ঘরে কিন্তু বর্তমানে রাহু বসে আছে। এই রাহুর অবস্থান আমরা গত 29 মার্চ থেকে আপনার চতুর্থ ঘরে, তার আগে আপনার পঞ্চমী ছিল। চতুর্থ ঘরে রাহুর অবস্থানের ফলে, রাহু চতুর্থ ঘর মানে আমাদের মন, আমাদের ইমোশন, আর আমাদের মা, আমাদের সুখ স্বাচ্ছন্দ্য, আমাদের কমফোর্ট জোন, আমাদের বাড়ির যে কমফোর্ট, সেটা কিন্তু চতুর্থ ঘর বোঝায়। সেই ঘরে রাহুর অবস্থান, যদিও কুম্ভ রাশি, আর কুম্ভ রাশিতে রাহু ভালো ফল প্রদান করে। আর রাহু তবু কিন্তু কি বলবো, একটা ছলনার প্ল্যানেট, একটা মিস্টেরিয়াস, একটা সাডেন। এই সময় এই যে সময়টা জুলাই থেকে ডিসেম্বর বলবো, যখন আপনি কোনো বড় অ্যাসেট কিনবেন, কোনো কিছু ক্রয় করবেন, সেটা হঠকারী সিদ্ধান্ত নেবেন না, 100 বার ভাইবে তারপর সেটা আস্তে ধীরে করার চেষ্টা করবেন। কারণ না, সেক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকছে। রাহু কিন্তু আমাদের ভ্রমের সৃষ্টি করে মনের মধ্যে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। কোনো আয়রনের জিনিস অর্থাৎ লোহার তৈরি কোনো বড় লাক্সারি আইটেমস বা কোনো না কোনো কিছু আপনি কিন্তু এই সময় ক্রয় করতে পারেন। কিন্তু কেনাকাটার সময় বা সেটা কোনো লাক্সারি আইটেম হতে পারে, কোনো মানে দামি লাক্সারি আইটেমের কথা বলছি, কিংবা আপনি একটা ফ্ল্যাট, বাড়ি, মাটি কিনতে পারেন। প্রত্যেক কিছু কিন্তু আইনি জিনিসটা কিন্তু খুব ভালো করে ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। কারণ মনে রাখবেন আপনার চতুর্থে রাহু, আর চতুর্থে রাহু আপনার বাচ্চাটি যদি রাহু নেগেটিভ অবস্থায় থাকে, চতুর্থে রাহু থাকার ফলে চতুর্থ ঘর আমাদের হার্ট, আমাদের হৃৎপিণ্ড, আমাদের রেসপিরেটরি সিস্টেম, সেই ক্ষেত্রে বলবো কোনো অসুখ বিসুখ আসতে পারে ছোটোখাটো, যেহেতু সিজন চেঞ্জ এর সময়। সুতরাং একটু সাবধান থাকবেন। হার্টের সমস্যা যাদের থাকে তারাও একটু প্রিকশন নেবেন, যাতে শারীরিক অবস্থা ডিটোরিয়েট না করে। এই একটা দিক গেল। আর আপনার মা চতুর্থ ঘর, মায়ের সঙ্গে কিছু মনোমালিন্য এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। বাস্তবে আমি দেখেছি ওটা, হঠাৎ করে আপনার কোন কথায় মা আঘাত পেলেন, কিংবা মায়ের কোন কথায় আপনার ভালো লাগলো না, অর্থাৎ মায়ের সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স হতেই পারে, অথবা চাকরি সূত্রে আপনি একটু দূরে চলে গেলেন, সেটাও হতে পারে। আপনার মায়ের কাছ থেকে, আপনার বাড়ি থেকে, আপনার হোম থেকে, আপনার হোম টাউন থেকে হয়তো কার্যসূত্রে একটু ডিস্টেন্সে যেতে হলো, সেটাও কিন্তু দেখাচ্ছে। যতদিন রাহু আপনার 4th হাউসে থাকছে, অর্থাৎ রাহু কিন্তু এখানে থাকবে 1.5 বছর, 29 মার্চ থেকে শুরু করে আগামী 1.5 বছর, 1.5 years আপনার 4th হাউসে কিন্তু রাহু বর্তমান থাকছে। সুতরাং আপনি আপনার বাড়ির কমফোর্ট জোন থেকে, বাড়ির যে আরামপ্রিয়তা, একটা স্বাচ্ছন্দ্য, সুখ, সেটা থেকে হয়তো কিছুটা বঞ্চিত হলেও হতে পারেন, যদি আপনার বাচ্চাটি রাহু পীড়িত থাকে, আপনার এই 4th হাউস পীড়িত থাকে সেই ক্ষেত্রে। নতবা সবার ক্ষেত্রে যে কী রকম ঘটনা ঘটবে তা কিন্তু নয়। আর একটা কথা মনে রাখবেন, অবশ্যই আমি যে প্রেডিকশনস করছি এগুলো কিন্তু জেনারেল প্রেডিকশনস। আপনার ব্যক্তিগত বার্থ চার্ট, আপনার প্ল্যানেটারি পজিশন, আপনার জন্মকালীন সময়ে গ্রহগুলোর অবস্থান কোথায়, সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা কী চলছে, কারো গ্রহ চলছে কি না, নাকি মানে
কোনো খারাপ গ্রহের দশা চলছে, এইটাও কিন্তু অত্যন্ত একটা বিবেচ্য বিষয়। আপনার বাচ্চা, আপনারা বলছেন যে আমার হচ্ছে না, আর সেই ক্ষেত্রে প্ল্যানেট দিন রাত্র তো হতেই থাকবে, সূর্য উঠছে কাল যাচ্ছে, এটা তো একটা প্রবাহমানতা, গতি। সেক্ষেত্রে আপনার বাচ্চাটার কী অবস্থা, কেন হচ্ছে না, আপনার তরফ থেকে আপনি ডিসিপ্লিন কি না, আপনি মেনটেন করছেন কি না আপনার সুন্দর একটা লাইফস্টাইল, আপনার হেলদি লাইফস্টাইল আপনি লিড করছেন কিনা। কারণ সব কিছুই কিন্তু ঈশ্বর এসে আমাদেরকে দিয়ে দেয় না, তার জন্য কিন্তু আমাদের হাত দুটো ঈশ্বর দেননি, আমাদের মস্তিষ্ক দিয়েছেন, হাত দিয়েছেন, অর্থাৎ তুমি কর্ম করো এবং কর্মফল ভোগ করো। সুতরাং সেই দিকটাও তো ভাবতে হবে, ঈশ্বর সব কিছু এনে যে তোমাকে দিয়ে দিলাম তা তো নয়, তাহলে আমার হাত দুটো থাকার তো দরকার ছিল না, এটাও কিন্তু মাথায় রাখবে। রাহুর এই অবস্থান, আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই মানে রাহুর নেগেটিভিটি অনেকটা কম আসবে আপনার জীবনে। তারপর যদি দেখি আপনার ম্যারিড লাইফ জুলাইয়ের পর্যন্ত অত্যন্ত ভালো, কারণ সপ্তমপতি সপ্তম স্থানে নতুন ব্যবসাও কিন্তু আপনি এই সময় শুরু করতে পারেন, বিজনেস পার্টনারশিপে বিজনেস শুরু করতে পারেন, বৈবাহিক সম্পর্ক কনজুগাল লাইফ বলবো অবশ্যই ভালো। তারপর যখন 26শে জুলাইয়ের পর থেকে 22শে আগস্ট অবধি সে যখন ঢুকে যাবে, কারণ আমরা 26শে জুলাই থেকে 21শে আগস্ট অবধি সে কিন্তু ঢুকছে আপনার সপ্তমপতি অষ্টম। এই সময় আপনার স্পাউস, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু খেয়াল রাখা জরুরি। তারপর আবার 22শে আগস্ট থেকে 15 সেপ্টেম্বর সে ঢুকে যাচ্ছে অষ্টমের সপ্তমপতি, নবমে ঢুকছে, এই সময়টা আবার ভালো। তারপর আবার সে দশমে ঢুকছে 15 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর সিংহ রাশিতে, ওই সময়টাও বলবো আপনাদের বিবাহিত জীবনের জন্য ভালোই, বিশেষ করে আপনার পার্টনারের কর্মজীবনের উন্নতি কিন্তু দেখাচ্ছে এই যতদিন সান 15 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবর সিংহ রাশিতে বর্তমান থাকছে। তারপর আবার কন্যায় ঢুকে যাচ্ছে, অর্থাৎ আপনার একাদশভাবে, তাও বলবো ভালো, স্বামী বা স্ত্রীর দ্বারা কোনো কিছু অ্যাচিভ করা, লাভ করা, প্রাপ্তিযোগ কিন্তু দেখাচ্ছে, কারণ আপনার লাভের ঘরে কিন্তু আপনার সপ্তমপতি ঢুকছে এবং তিনি আপনার দ্বাদশপতিও বটে। তারপর আবার তুলা রাশিতে শুক্র যখন সগৃহস্থ হচ্ছে, সেইটা টাইমটা বলবো অত্যন্ত শুভ। 3 নভেম্বর থেকে 26শে নভেম্বর তুলা রাশিতে শুক্র সগৃহস্থ, যদিও আপনার দ্বাদশ ঘর, সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশ ভ্রমণের একটা যোগ, আপনার যদি বাচ্চাটি বিদেশ যাওয়ার যোগ থেকে থাকে বা আপনার ইচ্ছা থেকে থাকে অনেকদিন ধরে, আপনি ফরেন ট্রাভেলে যাবেন, কোনো কার্যসূত্রে বিদেশে যাবেন, বিদেশে জবের জন্য যাবেন, সেই কানেকশনটা কিন্তু এই সময় দেখাচ্ছে। আপনার বাচ্চাটিও কিন্তু সেই কানেকশন থাকতে হবে, প্রত্যেকের জন্য কিন্তু এক হবে না, কারণ এই সময়টা দ্বাদশপতি দ্বাদশী বলবো ভালো, আপনার বিদেশের সঙ্গে কানেকশনের ক্ষেত্রে বলবো ভালো। আবার দেখুন বৃহস্পতি আপনার পঞ্চম, আপনার সেকেন্ড লর্ড এবং আপনার পঞ্চম লর্ড হয়ে, ফিফথ লর্ড হয়ে সে কিন্তু আপনার অষ্টমে বসে আবার আপনার দ্বাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছে, সুতরাং বিদেশে ট্রাভেল করার কিন্তু যোগ দেখাচ্ছে, বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করার যোগ দেখাচ্ছে। আবার রাহুও কিন্তু আপনার দ্বাদশ ঘরকে একই সময়ে দৃষ্টি দিচ্ছে, সুতরাং এই যে একটা কানেকশন সৃষ্টি হচ্ছে এই সময়টা 3 নভেম্বর থেকে 26 নভেম্বর ফরেনের সঙ্গে যুক্ত ব্যবসা, ফরেনের ট্রিপ বা কোনো লং ট্রাভেল বা একটা দীর্ঘ তীর্থ ভ্রমণ, লং স্পিরিচুয়াল জার্নি কিন্তু সেটা দেখাচ্ছে। সস্ত্রীক স্বামী স্ত্রী মিলে, পরিবারের সবাইকে মিলে একটা কোথাও জার্নি, লং জার্নি কিন্তু আবার এই সময়টা দেখাচ্ছে। কবে? 3 নভেম্বর থেকে 26 নভেম্বর, যখন আপনার দ্বাদশপতি দ্বাদশ ঘরে থাকছে, অত্যন্ত সুন্দর সময়। আবার রাহু এবং বৃহস্পতিও দৃষ্টি দিচ্ছে, সুতরাং বিদেশের সঙ্গে যারা যুক্ত আছেন, বিদেশের সঙ্গে যুক্ত হতে চাইছেন, এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ। তারপর আবার বলছি আপনার প্রেম ভালোবাসার কথা, শিক্ষা, প্রেম ভালোবাসা, আপনার ফিফথ লর্ড কিন্তু বর্তমানে আপনার অষ্টম ঘরে বসে আছে, সারা বছর এখানেই থাকবে, অর্থাৎ বৃহস্পতি মিথুনে বসে আছে আমরা জানি, মাঝখানের একটি মাস সে আবার আপনার নবমে আসছে, উচ্ছ্বস্ত অবস্থায় তখন থাকছে। সেই সময়টা হলো 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর, এই সময়টা অত্যন্ত ভালো আপনার লাভ লাইফ, আপনার সন্তানের জন্য এবং আপনার শিক্ষার জন্য।
তাছাড়া এই যে সময়টা বৃহস্পতির অবস্থান 5th হাউস, অষ্টমী অবস্থান, আপনার যে মানুষটির সঙ্গে আপনি সম্পর্কে আছেন, প্রেমের সম্পর্কে আছেন, তার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি, একটু দূরত্ব সৃষ্টি হতে পারে। কারণ অষ্টম ঘর কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে একটা মানে খারাপ ঘর হিসাবে, মন্দ ঘর হিসাবে, উপচয় ঘর হিসাবে ধরা হয়। সুতরাং 5th লর্ড এই অষ্টম ভাবে গমন ট্রানজিটে খুব একটা শুভফল নাও দিতে পারে। সন্তানের ক্ষেত্রেও তাই, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন, কারণ সে কিন্তু অষ্টমে চলে গেছে। কিন্তু যারা আবার রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, সাধনার সঙ্গে যুক্ত, তন্ত্রের সঙ্গে যুক্ত, তাদের জন্য অষ্টম ঘর ভালো। অষ্টম ঘর আবার যারা ধরুন অষ্টম ঘর সাধনা বোঝাচ্ছে, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, অকাল সায়েন্স, অর্থাৎ হিডেন এনার্জির সঙ্গে যুক্ত কোনো কাজে আছে, হিডেন গুপ্ত কোনো কিছুর সঙ্গে যুক্ত, তন্ত্রমন্ত্র ইত্যাদি, রিসার্চ মানে কোনো কিছু গবেষণা, অবশ্যই কিন্তু তাদের জন্য শুভ। বাদ বাকিদের জন্য খুব একটা প্রেমের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি খুব একটা ভালো দেখছি বলা যাচ্ছে না, ভালো দেখতে পাচ্ছি না। কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে আবার ভালো এই 5th বৃহস্পতির অবস্থা। আর রাহু আপনার চতুর্থ ঘরে বসেছে, অর্থাৎ আপনারা যদি বিদেশে থেকে থাকেন, বিদেশে প্রতিষ্ঠিত থাকেন বা বিদেশের সঙ্গে যুক্ত কোনো কাজ করেন, এমএনসিতে যুক্ত থাকেন, কিংবা বিদেশে সঙ্গে, এই সময়টা কিন্তু সাপোর্ট দেবে চতুর্থে রাহু। আপনার শরীর স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন, আর মায়ের শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখবেন, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। আবার আরেকটা জিনিস আমি বললাম, বৃহস্পতি যখন আবার কর্কটে চলে আসছে, অর্থাৎ পুজোর সময়টা, অর্থাৎ 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর আপনার লাভ লাইফ, আপনার সন্তান, আপনার শিক্ষার ক্ষেত্রে কিন্তু আবার ভালো। এই কথাটা মানে মাথায় রাখবে। এই 1 বছর কিন্তু বৃহস্পতি আবার সে কিন্তু রেট্রোগেট অবস্থায় আবার ফিরে যাচ্ছে আপনার অষ্টম স্থানে, অর্থাৎ মিথুন রাশিতে। সুতরাং তাহলে আমরা দেখলাম বিভিন্ন গ্রহগত মানে অবস্থান অনুযায়ী গোচরের আপনার রাশি, সেটা কিন্তু অবশ্যই একটা জেনারেল প্রেডিকশন। আর ব্যক্তিগতভাবে আমি কিন্তু অনলাইন প্রেডিকশনস করি, আর যারা আমার দূরের বন্ধুরা তাদের জন্য আমি বলবো অনলাইন প্রেডিকশনস করি। আর আমার একটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া থাকে, ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকে এবং অনস্ক্রিন দেওয়া থাকে, সেটা যোগাযোগ করতে পারেন প্রয়োজনে। আর তাহলে উপায় হিসাবে বলবো, গুরু আপনার পঞ্চমপতি, সে অষ্টমে আছে, সুতরাং গুরু মন্ত্র জপ করা, গায়ত্রী মন্ত্র জপ করা, গো সেবা করা অত্যন্ত শুভ। গরুকে হলুদ কলা খাওয়ান বৃহস্পতিবার করে, বৃহস্পতিবার, অন্যদিন না পারেন অন্তত বৃহস্পতিবার গুরুজনদের পা স্পর্শ করে প্রণাম করুন, তাদের আশীর্বাদ দিন, সেক্ষেত্রে কিন্তু অনেক ফারাক কেটে যায়। তারপর আপনার মঙ্গল, আপনার রাশি অধিপতি, তাকে বুস্ট আপ করার জন্য হনুমান চল্লিশা পাঠ করা, মঙ্গলবার মিষ্টি ভোগ দিন ঈশ্বরকে, আপনার যে ইষ্ট দেবতা তাকে দিন, বা হনুমানজির মন্দিরে দিতে পারেন, সেই প্রসাদ নিজে খান, সবাইকে খাওয়ান, মঙ্গল দোষ কিন্তু কেটে যায়। লাল গরুকে খাওয়াতে পারেন, লাল জিনিস ডোনেট করতে পারেন মঙ্গলবার, লাল জিনিস আপনি নিজেও পরিধান করতে পারেন, লাল রুমাল অন্তত একটা হাতে রাখতে পারেন মঙ্গলবার। এগুলো কিন্তু আপনি যেহেতু বৃশ্চিকের জাতক, অর্থাৎ আপনার শুভ কালার লাল, হলুদ, এগুলো কিন্তু আপনার জন্য শুভ কালার। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবশেষে আমার বামুনির চরণে আমি প্রার্থনা জানাই, আমার সমস্ত দর্শক বন্ধুদের যেন বামুনি সুস্থ রাখেন, তাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি প্রদান করুন, তাদের ঈশ্বর আপনাদের মস্তক তার স্পর্শ করুন, আশীর্বাদ ধন্য করুন, আপনাদের জীবন সমস্ত নেগেটিভিটি থেকে যেন জয় করে জীবন যুদ্ধে জয়ী হতে পারেন। অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে আপনাদের অমূল্য সময় দেওয়ার জন্য। জয় তো বামুনি।